আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটা এটা সিম্পল, আপনাদের একবারে ছোটোবেলার একটা পড়া নিয়ে হাজির হইলাম। ছোটোবেলার পড়া বড় হইলে আমরা অনেকেই ভুলে যাই, যার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েই থাকে। তো এগুলা সহজে ছোটো সময় পড়াটাই এখন বড় হয়ে কীভাবে সহজে সলভ করা যায় এটা আমরা একটু দেখব। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন। এই বিষয়টা হলো কি গড়। তো আমরা গড় নিয়ে আলোচনা করার আগে আমরা একটু সামান্য রিভিউ করে নেব। গড় বিসিএস থেকে শুরু করে প্রাইমারি বলেন, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষার মধ্যে গড় থেকে একটা কোয়েশ্চেন থাকেই। যেমন আমি এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা রাজস্ব বোর্ড, এনসিআরবি মন্ত্রণালয়, তারপরে দশম বিসিএস, এইগুলোর মধ্যে এই কোয়েশ্চেনটা ছিল। এবং আপনি বিসিএস এর কোয়েশ্চেনগুলি দেখবেন, প্রতি বছরই দেখবেন একটা গড় থেকে একটা কোয়েশ্চেন আসছে। শিক্ষক নিবন্ধন বলেন, শিক্ষক নিবন্ধনেও থাকে। আচ্ছা, সবগুলা কোয়েশ্চেন তো আমার কাছে নেই, যে আমার কাছে যে কয়টা আছে আর কি, এই কয়টার মধ্যেই দেখছি, দেখলাম যে এই কোয়েশ্চেনটা আছেই। আচ্ছা, যাই হোক, আমরা গড় নিয়ে আলোচনা করার আগে গড় যে বিষয়টা, ওইটা কি বিষয় এটা আমরা একটু আলোচনা যদি না করে নেই, তাহলে মানে আপনাদের কাছে ক্লিয়ার হবে না বিষয়টা। ঠিক আছে? একটু থিওরি যদি মাথায় থাকে তাহলে খুব সহজেই আপনারা পারবেন। মনে করে যে 10 জনের, ধরেন 3 জনের বয়স। আচ্ছা, ধরেন রহিমের বয়স 10 বছর। তারপরে ধরেন সালামের বয়স 12 বছর। তারপরে মনে করেন বরকতের বয়স 14 বছর। এখন আমরা পূর্বে যে আমরা গড়গুলা করছি, এরকম 3 জনের বয়স দেওয়া থাকলে বাহির করতে হয়েছে যে এর গড় বয়স কত, প্রতিজনের গড় বয়স কত। তাইলে আমরা কি করছি, সবার বয়সটা কি করছি, একসাথে যোগ করছি। আচ্ছা, তখন আমরা দেখছি মোট বয়স কত। বয়স 36 বছর। হ্যাঁ, আমরা মোট বয়স। তো গড় নির্ণয় করতে গিয়ে আমরা গড় নির্ণয়ের সূত্রটা হলো কি, তাহলে গড় সমান হচ্ছে কি মোট সে সংখ্যা। আর এই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে হবে কি মোট বয়স বাইরে থেকে সংখ্যা। অর্থাৎ কি লোক সংখ্যা আর কি। ঠিক আছে? আপনারা লোক সংখ্যাও লিখতে পারতেন। লোক সংখ্যা তাইলে সুন্দর হবে লোক সংখ্যা। আচ্ছা, তাইলে মোট বয়স হইতেছে কত বছর? 36 বছর। আর লোক সংখ্যা কয়জন? 1 2 3 জন। কতজন? 1 2 3 জনের বয়স হচ্ছে। আচ্ছা, এটা 36 দিয়ে 3 এর কাটাকাটি দিলে কত বার হয়? 12 বার। 12 বছর। তাদের গড় বয়স হইতেছে কি 12 বছর। এরকম আমরা যতটা ইনস্ট্রুমেন্ট থাকবে আর কি, অর্থাৎ যত জনের বয়স চাইবে আর কি, তাদের মোট বয়সটা যোগ করে তত দিয়ে ভাগ করলে আমরা কি করব? গড় পাইব। এরকম 3টা লোহা থাকতে পারে, যে একটার ভর হইলো আপনার ধরেন 10 কেজি, একটা 5 কেজি, আর একটা 3 কেজি। এখন সম্মিলিতভাবে তাদের গড় ওজন কত বা গড় ভর কত। আচ্ছা, যদি আমরা নির্ণয় করি তাহলে এইভাবে আপনার মোট ভরটা যোগ করে এটা 3 দিয়ে ভাগ দিলেই হয়ে যাইব। আচ্ছা, যাই হোক, আমরা এইদিকে যাইতেছি না, অর্থাৎ এইটুকু আমাদের মোট
মোট দিয়া আপনার কি করতে হইব সংখ্যা যতটা বস্তুরে হিসাব করা হইব তত সংখ্যা দিয়া ভাগ করলে আমরা কি করব গড় পাইব। তবে আমরা যখন পরীক্ষার জন্য করব, দেখেন আমাদের একটা কোশ্চেন আছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলি গড় কত। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলি আমাদের যোগ করতে হইব। তারপরে 1 থেকে 49 পর্যন্ত কতটা সংখ্যা আছে 49, এটা দিয়ে কি করতে হইব ভাগ করতে হইব। ভাগ করলে বিশাল বড় অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। কিন্তু একটা সহজ, আমরা এমসিকিউ এ আনসার করতে হইব, ঠিক আছে। 1 মিনিটের ভিতরে সবকিছু শেষ করতে হইব, কোনো ক্ষেত্রে 1 মিনিটও সময় পাওয়া যায় না, ঠিক আছে। 1 ঘন্টার জন্য 100টা কোশ্চেন দেওয়া হয়, অর্থাৎ প্রায় আধা মিনিট থেকে একটু বেশি আর কি। এই ক্ষেত্রে আমরা কি করব, এরকম যদি দেওয়া থাকে 1 হতে 49 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, তাইলে আমরা যা করব আর কি, গড় সংখ্যা সমান হলো কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে প্রথম হলো কি 1, শেষ সংখ্যা হলো কি 49 বাই হলো কি 2। তো হইতেছে কি 50 ভাগে 2, কাটাকাটি গেলে 25, আনসার কত হইব 25। দেখেন আপনি এটা কিন্তু খুব সাবধানে, খুব সহজে আপনি পারেন। ওই সংখ্যা দুইটা যোগ করিয়া এর অর্ধেক নিয়ে নিলেই হয়। 1 আর 49 হলো 50, 50 এর অর্ধেক 25, সেই আনসার। এইটুক করতে হয় না, ঠিক আছে। তো আপনার এইটুক মনে রাখতে হইব। তো মনে যদি না রাখা হয় যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, এইটুক যদি আপনার মনে না রাখেন তাইলে কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন না। তো আপনার আবার বলতেছি 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। তো গড় সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করিয়া ধরেন 1 প্লাস 1 যোগ 49 সমান সমান হলো 50। 50 এর অর্ধেক কত হলো, যেহেতু 2 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, তার মানে অর্ধেক হলো আপনার 50 এর অর্ধেক হলো 25, তার মানে উত্তর আনসারটা হলো কি 25। আচ্ছা, কারণ আপনাদের জন্য একটা প্রশ্ন, এটাও আপনার বিসিএস এ আসছে, প্লাস অনেকগুলা চাকরির পরীক্ষার মধ্যে আসছে। এটা হলো 0 হতে 49 পর্যন্ত সংখ্যাগুলির 0 হতে 49 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের গড় কত। আপনারা একটু 1 মিনিট ভাবেন তো, ভাইবা দেখেন পারেন কিনা। জিরো হতে 49 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। যথারীতি একই, 49 এর স্থানে কেবল 0 বসবে। আচ্ছা, এটা তো আপনারা বুঝতেই আছেন, এটা রেজাল্ট হলো কি 49 বাই 2। ভাগ করে দেখবেন যে এটা কত 24.5 হইতেছে, 24.5 হবে এটা রেজাল্ট। অর্থাৎ 0 এবং 49 যোগ করলে 49 থাকতেছে, 49 এর অর্ধেক হলো 24.5, 0.5। আপনারা যারা একটু আছেন তারা দেখেন 0.5 মানে হলো কি হাফ, মানে আধা, ঠিক আছে। 0.5 মানে কথার মানেই হলো কি আধা। তো আশা করি এটা খুব সহজেই আপনারা পারছেন। তো আমরা একটু অন্যদিকে যাই।
বলা হয়েছে 18তম বিসিএসে এই কোশ্চেনটা মানে আসছে, তো আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, একটু অন্যভাবে আসছে। 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যা গাণিতিক গড়ের সমান, কোন সংখ্যা? তাহলে দেখেন এখানেও কিন্তু আপনার তিনটা সংখ্যা, এই স্থানেও কিন্তু 7, 9 এবং কোন সংখ্যা, তার মানে আরো একটা সংখ্যা কি আছে, এখানেও কি আছে, তিনটা সংখ্যা আছে। তারপরে আপনার দুইটা গাণিতিক গড় কিন্তু বলা হয়েছে কি সমান, সংখ্যা যদি সমান হয় এবং গাণিতিক গড় যদি সমান হয় তাহলে যোগফলও কি হইবে, সমান হইবে। আচ্ছা, যোগফল যদি সমান হয় তাহলে এখানে তিনটা সংখ্যার যোগফল সমষ্টি যদি আমরা বাহির করি, প্রথম তিনটি সংখ্যা আছে, সমষ্টি আপনার মুখে মুখেই করতে পারেন, কিন্তু বোঝানোর খাতিরে আমি এতে করে দিতেছি। সমষ্টি 6, 8, 10 হইতেছে আপনার কত, 18 আর 6 হলো কত, 24, ঠিক না? তাই তো। তারপরে দ্বিতীয় এখানে কিন্তু তিনটি নাই, কয়টি আছে, দুইটি। আচ্ছা, দুইটি সংখ্যার সমষ্টি হলো আপনার কত, 7, 9, কত হইতেছে 7 এবং 9, 16। ঠিক আছে, তাইলে দেখেন আমরা তৃতীয় সংখ্যাটা যদি বাহির করতে চাই, দুইটাই তো সমান হইব গড়, তাইলে আমি যদি 24 থেকে তার মানে এই তিনটা সংখ্যা যেটা আছে, পরবর্তী তিনটা সংখ্যার সমষ্টিও 24 হইব, হইছে কত, 16, দুইটা সংখ্যার সমষ্টি 16। তাহলে অন্য সংখ্যাটা কি, আমি 24 থেকে 16 বাদ দিলে হইব না, অপর সংখ্যাটি সংখ্যাটি 24 মাইনাস 16 8, আচ্ছা, তার মানে 8ই হলো কি অপর সংখ্যাটা কত, 8। তাহলে 7, 9 এবং 8 এই তিনটার সমষ্টি 6, 8, 10 এই তিনটার সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটা এখানে অপর সংখ্যাটা কত, আপনার 8, তাহলে आंसर হইব কত, 8। আচ্ছা, তো আপনারা এই ক্ষেত্রে খেয়াল করেন, এখানে দেওয়া আছে কি তিনটা সংখ্যা দেওয়া আছে, অপর ক্ষেত্রে দুইটা সংখ্যা দেওয়া আছে, এবং বলা হয়েছে যে এই দুইটার গাণিতিক গড় কি হইব, সমান হইব। তাহলে গাণিতিক গড় সমান হলে এটা আমাদের কমন সেন্স থেকে বুঝতে হইব যে গাণিতিক গড় সমান হলে এই তিনটা সমষ্টি এবং এই তিনটা সমষ্টিও কি হইব, সমান হইব। তাহলে আমরা যদি এই তিনটা সমষ্টি বাহির করি আর এই দুইটা সমষ্টি থেকে বিয়োগ দিয়ে দিই, তার মানে অপর সংখ্যাটা বাহির হয়ে যাবে খুব সহজে। আপনারা মুখে মুখেই করতে পারেন, এই যোগ করলে 24 হইতেছে, হ্যাঁ, এই যোগ করলে 16 হইতেছে, তো 24 থেকে 16 বাদ দিলে 8 হইতেছে, বাস মুখে মুখে হয়ে যেতে পারে হিসাব। আচ্ছা, তো এরপরেও আপনার আরো কিছু সমস্যা আছে, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাই, তো আমরা পরবর্তী সমস্যার মধ্যে আসতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই ক্ষেত্রে পুরোটা কোয়েশ্চন আপনি তুলে ফেলাইছি। কোন সংখ্যা 50 হতে যত বড় 60 হতে তত ছোট, এখানে দেওয়া আছে চারটা মান, এটা কোনটা आंसर হইতে পারে, ঠিক না? ইজিলি এটা গড়ের মতোই অনেকটা, ঠিক আছে? গড়গুলো সাধারণত এরকমই হয়, দুইটা সংখ্যার গড় হইলে একটা সংখ্যা থেকে যত বড় হয় পরবর্তী সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে যত বড় হয় বড় সংখ্যা থেকে তত ছোট হয় গড়টা। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই সংখ্যাটা যদি আপনি নির্ণয় করেন, এরকম যদি থাকে, আপনি একটু লক্ষ্য করেন এই ক্ষেত্রে কি দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে,
সংখ্যা সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এবং চাওয়া হয়েছে কি ছোট সংখ্যা হতে যত বড় বড় সংখ্যা হতে নিচে লিখলে সম্ভবত ভালো হতো একটু। এই এন্ট্রিতে লিখতেছি বড় সংখ্যা হতে তত ছোট। তাহলে এরকম যদি হয় আর নির্ণয় করতে হইব কি সংখ্যাটি নির্ণয় করতে হইব এই বিষয়গুলা যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে করবেন। এর জন্য আপনি যদি সংখ্যাটি নির্ণয় করেন আর কি এরকম ক্ষেত্রে সংখ্যাটি ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা বাই 2। আচ্ছা দেখেন আপনার ছোট সংখ্যা হইতেছে কত 50 আর যোগ হইতেছে কত 60 হইতেছে আপনার 130 কাটাকাটি গেলে 55 সরি 130 না 110 ঠিক আছে 110 কাটাকাটি গেলে কত হইতেছে 55 বার। তাহলে ওই 55 হইছে কি आंसर অর্থাৎ কি ঘ নাম্বারটা সঠিক উত্তর। তো আপনারা খেয়াল করেন এটা অনেকটা এটা পুরোটাই গড় সংখ্যা কয়টা দুইটা একটা থেকে যত বড় দ্বিতীয়টা থেকে তত ছোট এরকম যত বড় তত ছোট ক্ষেত্রে যে কোনো যত বড় তত ছোট এরকম যদি কোনো সংখ্যা বা দূরত্ব যাই থাক না কেন বড়টা এবং ছোটটা যোগ কইরা আপনার 2 দিয়া ভাগ করে দিবেন বাস হয়ে গেছে। এটা কিন্তু আপনি মুখে মুখেও করতে পারেন 50 এবং 60 হলো 110 110 এর মধ্যে 55 বাস হয়ে গেছে। ঠিক আছে ওই 5 সেকেন্ডের সময় লাগতেছে। ঠিক আছে তো আচ্ছা আমরা পরবর্তী সমস্যার মধ্যে এখন যাব। ভিউয়ার্স এখনকার যে সমস্যাটা এটা কিন্তু কোনো সমস্যাই না আসলে, কিন্তু যেহেতু পরীক্ষার মধ্যে একবার আসা হয়েছে গুরুত্বপূর্ণ দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে আসছে তো এই জন্য আমরা গুরুত্ব একটু দিতেই হইব। আচ্ছা 057 এর গড় কত? আমরা জানি এই সংখ্যা কয়টা 1 2 3টা। আচ্ছা আমরা যদি এর সমষ্টি নির্ণয় করি এর সমষ্টি কত হইব 5 প্লাস 7 12। আচ্ছা সমষ্টিরে মোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি 1 2 3 মোট সংখ্যা কয়টা 1 2 3 তিনটা সমষ্টিরে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সরি তাইলে আমরা কি পাওয়া যাব গড়টা পাওয়া যাব। তো 3 4 12 4 5 তো তার মানে এটাই হইতেছে কি এটা রেজাল্ট। অর্থাৎ কি এটা প্রথমে মানে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে আসলে অনেক ইজি একটা গড় আইসা গেছে দেখেন অনেক ইজি কিন্তু তারপরে অনেকেই পারছে না এটা আমি শিওর কারণ যদি আমি মেইন থিওরি যদি না জানি তাহলে আমি কিভাবে পারবো কিভাবে পারার তো কোনো প্রশ্নই আসে না। হলো কি এই তিনটা যতটা সংখ্যা দেওয়া থাকবে ততটা যোগ করিয়া মোট সংখ্যা দিয়া ভাগ করতে হইব। আচ্ছা তাহলে তিনটা যোগ করলে কত হইতেছে তিনটা মান যোগ করলে 0 7 5 0 তো বাদে 7 5 12 কিন্তু সংখ্যার ক্ষেত্রে কিন্তু 0 দিয়ে ধরতে হইব 1 2 3 3 ধরতে হইব। এইখানেই হলো একটু পেস যেমন অনেকে ধরবে না বলবে আচ্ছা এটা 0 যেহেতু যোগ করার সময় বাদ দেওয়া হয়েছে ওইটা ওই
সংখ্যার ক্ষেত্রেও আমরা কি করবো না, ধরবো না, কিন্তু সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হিসাব করতে হইব। ঠিক আছে, 1 2 3 তিনটা সংখ্যা। ঠিক আছে, এবং সংখ্যার মোট মানের সমষ্টি কত, 12। আমি কিন্তু মানের ক্ষেত্রেও কিন্তু ধরছি তিনটা। ঠিক আছে, 7 5 12 মুখে মুখে বললে 7 5 12 শূন্য তো কোনো ভ্যালুই নাই। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করবো, 1 2 3 দিয়া, 3 4 12। আচ্ছা, তো আমরা পরবর্তী যে আছে এইগুলা সিম্পল হিসাব আপনারা পরের থেকে আশা করি পারবেন। তবে এরপরেও আরো কিছু সমস্যা রয়ে গেছে যেগুলা গতির ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা গতিতে যাব। আচ্ছা, আমি গতির একটা সমস্যা তুলে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, একটা বিষয় লক্ষ্য করেন, এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা দেওয়া আছে, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতে, এটা কিন্তু 28তম বিসিএসে আসছে। লিখে দিলে আপনাদের গুরুত্বটা বাড়বে, যদিও অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই আসে। 28তম বিসিএসে এটা আসছিল। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে কি করছে, 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। 4 মিটার দূরত্ব অতিক্রম করে। 4 মিটার পার ঘন্টা বেগে স্রোতের অনুকূলে ফিরে আসলো। আবার কি করছে, মানে আবার কথাটা দেওয়ার দরকার ছিল, হয়তো বাদ পড়ে গেছে। আচ্ছা, আপনারা একটু ধরে নেন যে আবার ছিল। আবার কি করছে, এই সময়ের মধ্যে 4 মিটার ঘন্টা বেগে ফিরে আসছে স্রোতের অনুকূলে। গড় গতিবেগ কত, তার যে গড় গতিবেগটা কত, ব্যক্তিটা খেয়াল করেন স্রোতের প্রতিকূলে প্রথম গেছে। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, আপনি বিষয়টা একটু খেয়াল করেন। এখানে দেওয়া আছে স্রোতে অবশ্যই অনুকূল বেগ প্রতিকূল বেগ স্রোতেরই থাকবে। আমি স্রোতের কথাটা না লিখলাম, প্রতিকূল বেগ সংক্ষেপে লিখলাম প্রতিকূল বেগ। ঠিক আছে, আচ্ছা, প্রতিকূল বেগ দেওয়া আছে, আমি লিখলাম না কিছু। আর দেওয়া আছে কি, অনুকূল বেগ। অনুকূল বেগ এবং দূরত্ব দেওয়া আছে। দূরত্ব এটা দেওয়া আছে, কতটুকু সে দূরত্ব অতিক্রম করছে, কতটুকু গেছে, কতটুকু আছে। আচ্ছা, আর বায়ু গতি হইব কি, গড় গতিবেগ। গড় গতিবেগ খুব সহজেই আপনারা বাইর করতে পারবেন গড় গতিবেগ। আচ্ছা, আমি একটু যেহেতু আমি বুঝাইতে যাবো, একটু হয়তো একটু লেন্থি হইব, কিন্তু আপনারা মুখে মুখেই করবেন। ঠিক না, ইনশাল্লাহ এরপরের থেকে আপনারা মুখে মুখেই করতে পারবেন। একটা বিষয় খেয়াল করেন, প্রতিকূল বেগ, বেগে সে কত ঢুকেছে, 4 মিটার গেছে, 1 ঘন্টায় গেছে সে। আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করেন, বেগ সমান আমরা জানি কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। তাহলে এটা কিন্তু গড় গতিবেগই। ঠিক আছে, দূরত্ব বাই সময় যদি আমরা জানি, তাহলে আমরা দেখবো যে মোট দূরত্ব কতটুকু। ধরেন দূরত্ব 4 মিটারে, একবার 4 মিটার প্রতিকূলে গেছে, আবার 4 মিটার আসছে, তার মানে দূরত্বটা কতটুকু হইতেছে, দূরত্ব 4 যোগ 4 সমান 8 মিটার। এখানে মিটার লিখুন, মিটার 8 মিটার। আর সময় কতটুকু লাগছে দেখেন, সময় আচ্ছা দেখেন, প্রথম তার 4 মিটার প্রতি ঘন্টায় যদি সে 1 মিটার যায়, তাহলে তার 4 মিটার যাইতে কতটুকু সময় লাগছে, নিশ্চয়ই 4 ঘন্টা। 4 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে ফিরে আসার সময় সে কিন্তু ঘন্টায় মিটার পার ঘন্টা, মানে সে 1 ঘন্টায় 4 মিটার আইসা বসছে।
তার মানে পরবর্তীতে তার সময় লাগছে 1 ঘন্টা। তার মানে কত? 5 ঘন্টা সময় লাগছে ঘন্টা। তার মানে তার গড় গতিবেগ কত হইব? আমরা জানি বেগ সমান কি দূরত্ব বাই সময়। দূরত্ব হলো কি 8 মিটার আর সময় কত? 5 ঘন্টা। তো সমান সমান ভাগ দিলে কত হইতেছে? 5 থেকে 5 সম্ভবত 1.6 মিটার পার ঘন্টা। আপনি ভাগ করে দেখবেন ক্যালকুলেটারে, এটা আসতেছে 5 থেকে 5 3 থাকতেছে 5 6 30। হ্যাঁ ঠিকই আছে। কত হইতেছে? 1.6 মিটার, আচ্ছা 1.6 মিটার পার আওয়ার, ঘন্টা। ঠিক আছে, সময় লাগতেছে। এইভাবে আপনি করতে পারেন, দূরত্ব বাহির করে এবং মোট সময়টা বাহির করে আপনি খুব সহজেই করতে পারেন। দেখেন, আমরা যদি প্রতিকূল বেগ, অনুকূল বেগ, দূরত্ব দেওয়া যদি থাকে আর কি, তাহলে গড় গতিবেগ যদি আপনি বাহির করতে চান, তাহলে কিভাবে বাহির করবেন? প্রথমে আপনার মোট দূরত্বটা দেবেন কতটুকু আছে। আরেকটা পদ্ধতি আমরা দেখাইবো, একটু ধৈর্য ধরে, যেটা আপনারা ভালো করে পারেন ওইটাই করবেন। তো আপনারা মনে মনে দেখেন, আপনারা মনে মনে হিসাব করতে পারেন দূরত্বটা কত। 4 মিটার গেছে, 4 মিটার আসছে, তার মানে 8 মিটার। মুখে মুখে কিভাবে করবেন? আচ্ছা, তারপরে 4 মিটার যাইতে তার 4 মিনিট সময় লাগছে প্রতিকূলে, আর ফিরে আসতে লাগছে 1 মিনিট। তার মানে হচ্ছে কত? যাইতে তার সময় লাগছে 4 ঘন্টা, আর আসতে তার সময় লাগছে কত? 1 ঘন্টা। যেহেতু সে 1 ঘন্টায় 4 মিটার আসছে, তার মানে হইতেছে কি 5 ঘন্টা সময় লাগছে, মোট 5 ঘন্টা। এখন তাইলে দূরত্ব দিয়ে যদি আমি সময়টা ভাগ করে দিই, তাহলে হয়ে যেত। 8 দিয়ে 5 এর ভাগ দিলে 1.6 মিটার পার ঘন্টা। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা পদ্ধতিতে করব। আপনারা, এটা সিম্পল পদ্ধতি, এটা আমার কাছে এই পদ্ধতিটাই কেন জানি ভালো লাগে। তবে আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন, এরকম যদি আপনার ধরেন এই ভেক্টরে আমরা ধরি x, এটাকে প্রতিকূল বেগ ধরি x, এটাকে ধরলাম y। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আপনার দূরত্ব তেমন ফ্যাক্টর না, দূরত্বের দরকার নাই। তাইলে গড় বেগ সমান হইব 2xy বাই হলো কি x প্লাস y। এটা কেন আপনার 2xy। আচ্ছা, 2 ইনটু x এর মান কত? প্রতিকূল বেগ 1 মিটার, এটা হলো কি x এর মান। তার মানে আপনার ইংলিশে লিখবো নাকি বাংলাতে লিখবো? আচ্ছা, যেহেতু বাংলাতে আছে, আমরা বাংলাতে লিখি 1। আর ফিরে আসার বেগটা কত? 4। অর্থাৎ কি y সমান অনুকূল বেগ কত? 4। আর নিচে হচ্ছে কি x প্লাস y, x কত? 1, আর এটা কত? 4। 1 যোগ 4, দেখেন কত হইতেছে? 2 কে 2, 4 দুগুণে 8। আচ্ছা, আর এদিকে হইতেছে কত? 4 আর 1 5। দেখেন আগে রেশিও কিন্তু আছে, তো কত হইতেছে? 1.6। তার মানে কত হইতেছে? 1.6 মিটার পার ঘন্টা। ঠিক আছে, মিটার পার ঘন্টা কিন্তু অবশ্যই থাকতে হইব। আপনি এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। 2 xy, x মানে হলো কি প্রতিকূল বেগ, আর y মানে হলো কি অনুকূল বেগ। আপনারা এটা তুলে রাখতে পারেন, এটাও অনেক ইজি আছে ব্যাপারটা। আচ্ছা, তো আমরা এরকম বেগের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র দিয়ে আমরা ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে দূরত্ব না থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ইয়ার ক্ষেত্রে ওই আমি আগেরটা যেটা করলাম আর কি, এর ক্ষেত্রে দূরত্ব অবশ্যই থাকতে হইবে। আচ্ছা, এখানে x এর মান ধরা হয়েছে প্রতিকূল বেগ, y এর মান ধরা হয়েছে অনুকূল বেগ। 2 xy
বাই হলো কি x প্লাস ওয়াই, এর যে মানটা আসবো আর কি, আমি যদি মান বসাই দিই, মান বসাইলে যে মানটা আসবো এটাই হইব কি গড় গতিবেগ। তো ভিউয়ার্স, আজকে আসলে একটু লেন্দি হয়ে গেল আর কি, আরো অনেকগুলো সমাধান আছে, কত সমাধান গড় বিষয়ে এত বেশি কোয়েশ্চেন আইছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বলার নাই। যাই হোক, আমরা সামনে সামনে আরো নতুন নতুন সমাধান নিয়ে, সমস্যার সমাধানগুলো নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকেন, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি আপনারা সহজে পাওয়া যান, এবং কেমন হইতেছে ভিডিওর মানগুলো, এগুলো যদি একটু কমেন্টস এবং কমেন্টসের মধ্যে জানায় দেন, এবং পছন্দ হইলে যদি একটু লাইক দেন, তাহলে নিজে নিজে উৎসাহিত হইব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।